হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, রিসেন্ট আমি দেখলাম কয়েকটা ভিডিওতে যে প্রতিবাদী এবং সুবিধাবাদী নিয়ে একটা কথা উঠেছে। তো প্রতিবাদীর ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রতিবাদী আমরা কাকে বলি, যে মানুষ স্থান কাল পাত্র নির্বিশেষে এবং দলমত বিভেদে, মানে দলমত ছাড়া একটা দলের হয়ে কথা না বলে আমি যেখানে আমি অন্যায় দেখব সেখানেই আমি প্রতিবাদ করব, সেই সব মানুষদেরকে আমরা প্রতিবাদী বলতে পারি। আজকে আমি একটা দলের গ্রুপে একটা জয়েন করলাম। সেই গ্রুপে জয়েন করে আমি আমার কিছু স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষের সান্নিধ্যে গেলাম এবং সেই সব মানুষগুলোকে দিয়ে আমি কিছু আমার স্বার্থসিদ্ধি করার জন্য সেই সব মানুষগুলোকে ব্যবহার করলাম। এবং সেইখানে দিনের পর দিন আমি দেখতে পেলাম যে সেখানে অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায় হয়ে যাচ্ছে, অথচ আমি মুখ বন্ধ করে চুপ করে বসে থেকে আমি প্রতিবাদ করলাম না। কিন্তু আমি বাইরের লোককে প্রমাণ করলাম যে ভাই, আমি হচ্ছি ওয়াইটির নাম্বার 1 প্রতিবাদী মানুষ। কারণ আমি মনিটাইজেশন অন করে ভিডিও করি না, আমি অফ করে ভিডিও করি। আমি যেটা বলি সেটা প্রতিবাদের ভাষা বলি এবং আমি প্রতিবাদ করার জন্যই ওয়াইটিতে এসেছি, সমাজ সংস্কারের কাজ করার জন্য আমি ওয়াইটিতে এসেছি। ওয়াইটি থেকে আমার ইনকাম করার কোনো ইচ্ছা নেই, ওয়াইটি থেকে আমি ইনকাম করি না। তার মানেই আমি যা বলি শুধুমাত্র প্রতিবাদই করি। সত্যি কি তাই প্রমাণ হয়? আজকে ওয়াইটিতে বহু মানুষ এমন পরিস্থিতির মধ্যে থেকে এসছেন যারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই হাউস ওয়াইফরা আজকে ওয়াইটিতে কাজ করতে এসেছি, যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত বাড়িতে বাচ্চাদের পেছনে টাইম দিয়ে, সংসারের পেছনে টাইম দিয়ে, যাদের পক্ষে বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয়, আজকে তারা ওয়াইটিটাকে তাদের কি করেছে, রোজগারের একটা জায়গা হিসাবে ধরে নিয়ে তারা আজকে ওয়াইটিতে এসে সমালোচনার জগৎটা বেছে নিয়েছে। কারণ তারা মনে করেছে যে না, সমালোচনার জগৎটায় আমি আমার যুক্তি দিয়ে, আমার তর্ক দিয়ে আমি কথা বলতে পারি এবং সেই কথা বলার মাধ্যমে যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমি সেই পথটা বেছে নিই, কারণ এইটা আমার দ্বারা সম্ভব বা এই কাজটা আমি করতে সক্ষম। তাই তারা সেই কাজটাকে বেছে নিয়েছে। তার মানে কি এটা প্রমাণ হয় যে যারা আজকে মনিটাইজেশন অন করে ভিডিও করছেন তারা না তো প্রতিবাদী, তারা সবাই হচ্ছে, প্রত্যেকে হচ্ছে সুবিধাবাদী এবং তার সঙ্গে তারা হচ্ছেন কি এক একজন অযোগ্য মানুষ, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, যারা সমাজে আর কিছু করার ক্যাপেবিলিটি যাদের মধ্যে নেই। বারবার এই প্রশ্নটাই উঠে আসছে যে যারা আজকে মনিটাইজেশন অন করে ভিডিও করছেন তাদের অন্য কিছু করার ক্যাপেবিলিটি নেই, সমাজে অন্য কিছু করার বা অন্য কিছু কাজ জোগাড় করার ক্ষমতা তাদের মধ্যে নেই। তাই তারা আজকে এসে না যোগ্যতাহীন মানুষজনরা এসে আজকে ওয়াইটির মার্কেটে তারা এসে কি করছে, সমালোচনা করছে। সত্যি কি তাই? আজকে সমালোচনার জগতে যারা যারা রয়েছেন প্রত্যেকটা মানুষেরই কি যোগ্যতাহীন মানুষরা সব ওয়াইটিতে সমালোচনার জগতে বসে আছেন? না, এটা যদি যে বলছেন সে ভুল বলছেন। হতে পারে তার মতন কোনো উচ্চ পদে তারা চাকরি জোগাড় করতে পারেনি, হতে পারে তারা সেই চাকরির জায়গাটায় পৌঁছানোর জন্য যেই পরিশ্রমটা দেওয়া দরকার ছিল সেই সময় সেই পরিশ্রমটা করতে পারেনি, তাই তারা সেই চাকরিটা জোগাড় করতে পারেনি। তার মানে এটা নয় যে তারা মূর্খ, তাদের যোগ্যতা নেই। তারা যোগ্যতাহীন মানুষজন এই ওয়াইটির মধ্যে বসে আজকে না কোনো কাজ করার যোগ্যতা নেই বলে তারা আজকে সমালোচনার জগতে এসে সমালোচনা করছে। এই কথাটা একেবারেই আমি সমর্থন করি না। আজকে আমি একজনের মুখে শুনলাম যে সে বলছে, আমি যদি সমালোচনার জগতে আসতাম তাহলে সুতপার মতন এইরকম সমালোচককে আমি কয়েকদিনের মধ্যে বান্ডিল করে জায়গায় ঢুকিয়ে দিতাম। তো আমার বক্তব্য, সমালোচনার জগৎটায় যখন তিনি এসছেন তাহলে সেই সমালোচনার জগৎটা সেটা করে দেখাক। যে মানুষটা তার যোগ্যতায় কারো তলা না চেটে নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় পৌঁছেছে, তাকে টেক্কা দেওয়ার জন্য যদি সে মনে করে তাহলে সেই জায়গাটা তৈরি করে দেখাক।
আমরা তো সবসময় নতুনকে স্বাগত জানাতে সবসময় প্রস্তুত থাকি, স্বাগত জানাই। সেখানে আমার ক্যাপাবিলিটি আছে না বলে আমার ক্যাপাবিলিটি আছে সেটা প্রমাণ করাটা আমার মনে হয় বেশি উচিত জিনিস, তাই না? আমি সমালোচনা করতে আসি, আমি সমালোচনা জগতে এসছি, আমি লোককে নিয়ে সমালোচনা করব, আমি লোককে বাজে কথা বলবো, কিন্তু যখনই আমাকে অন্য কেউ আমাকে নিয়ে সমালোচনা করবে তখন আমি তাকে বলবো আমাকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না, আমাকে নিয়ে কোনো কথা বলবেন না। এটা হয় কি, একটা ভিডিও পাবলিক হওয়ার পরে সেই ভিডিও বা সেই লাইভটা যদি পাবলিক থাকে, যে কোনো মানুষ, যে কোনো সমালোচক সেই ভিডিওটা নিয়ে সমালোচনা করতে পারে। আমি তাকে ঠিক করে দিতে পারি না যে তুমি আমাকে নিয়ে সমালোচনা করবে না বা তুমি আমাকে নিয়ে কথা বলবে না। এখানে এমন নয় যে সমালোচনার জগতে কে কোনটা নিয়ে কন্টেন্ট করবে আমি কাউকে শিখিয়ে দেব। যে কেউ যে কাউকে নিয়ে কন্টেন্ট করতে পারে, সে নেগেটিভ কন্টেন্ট করতে পারে, সে পজিটিভ কন্টেন্ট করতে পারে। আজকে আমি যদি কারো কথা নিতে না পারি তাহলে তো আমার মনে হয় সমালোচনার জগতে থাকাই উচিত না, কারণ সমালোচনার জগৎটা চলেই এইভাবে। একজন কেউ কাউকে আঘাত উত্তর দেয়, তার পরিপ্রেক্ষিতে সে আবার একটা উত্তর দেয়, সেই উত্তর নিয়ে সে নেগেটিভ উত্তর দিলে সেটাকে পজিটিভভাবে ওয়েতে সে প্রেজেন্ট করে, কেউ পজিটিভ উত্তর দিলে সেটাকে নেগেটিভ ওয়েতে কোনো কন্ট্রোভার্সি গিয়ে সেটাকে পরিবেশন করে। সমালোচনার জগৎটাই চলে এইভাবে। সেখানে দাঁড়িয়ে আমি যদি আজকে বলি যে আমাকে নিয়ে কোনো কথা বলবেন না, আমাকে নিয়ে কোনো কথা আপনি বলবেন না বা আমাকে নিয়ে কোনো কথা হবে না, সেটা বললে তাহলে সমালোচনার জগতে আমার মনে হয় তাদের থাকাই উচিত না, তাদের থাকাই উচিত না। আমি লোককে বাজে কথা বলবো, আমি লোককে 10টা কি বলবো অপমানজনক কথা বলবো, এবং তার পরিপ্রেক্ষিতে সেই মানুষটা যখন আমাকে টিট ফর ট্যাট দেবে বা ঢিল ছুড়লে পাটকেলটা যখন সে মারবে আমাকে, তখন আমি সেটা নিতে না পেরে আমি সঙ্গে সঙ্গে তার নামে কেস করতে চলে যাব। এই রকম মানসিকতা থাকলে আমার মনে হয় সমালোচনার জগতে না আসাই ভালো। আর যারা সমালোচনার জগৎ থেকে ইনকাম করতে আসেননি, যারা সমালোচনার জগতে জাস্ট টাইম পাস করতে এসছেন, কথা বলতে ভালোবাসেন তাই সমালোচনার জগতে এসছেন, আমার মনে হয় তাদের উচিত সমালোচনার জগৎ থেকে সরে গিয়ে মোটিভেশনাল স্পিকার হয়ে যাওয়া। কারণ সেখানে মোটিভেশনাল স্পিকার হয়ে গেলে সেই তাদের বক্তব্যের দ্বারা 5টা মানুষ উপকৃত হবে, 5টা মানুষ উপকৃত হবে। আজকে একজন বলছেন যে আমি ওয়াইটিতে এসছি, আমি এখানে ইনকাম করতে আসিনি, আমি মনিটাইজেশন অন করিনি, আমি ইনকাম করতে আসিনি, আমি এসছিলাম একটা চ্যানেল থেকে চাইল্ড ম্যারেজ প্রমোট হচ্ছিল, সেই কারণের জন্য আমি এসছিলাম, যেটা একেবারেই কোনো যুক্তিযুক্ততা নেই সেই কথাটার মধ্যে। কারণ তাকে আমি যতদূর চিনি সে কোনো একজন লেংটি মামুনির ভিউয়ার্স হিসাবে ছিল, এবং সেই লেংটি মামুনি একটা সময় ওয়াইটিতে নোংরামিতে পুরো ভরিয়ে দিয়েছিল, এবং সেই লেংটি মামুনির ভিউয়ার্স হিসাবে এরা ছিল জেমস, এক একজন জেমস ছিল এরা। এবং সেই জেমসরা কী করতো, যারা এই লেংটি মামুনিদেরকে নিয়ে ভিডিও করতো তাদেরকে গিয়ে নানান রকম মন্তব্য করতো, তাদেরকে গিয়ে ওর নাম কি বলে কমেন্ট বক্সে কমেন্ট করে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাদের মধ্যে এই জেমসও ছিল। পরবর্তীকালে এই জেমসের সঙ্গে কিন্তু সেই লেংটি মামুনির ঝামেলা হয়, এবং আজকের ডেটে আজকের ডেটে এই জেমস বলছে যে আমার সঙ্গে যার একবার খারাপ সম্পর্ক হয় আমি আর দ্বিতীয়বার তার সঙ্গে স্ক্রিন শেয়ার করি না। কিন্তু আমি যতদূর দেখেছি এই লেংটি মামুনির সঙ্গে একটা সময় নোংরামির চরম লেভেলে এদের সম্পর্ক গেছিল, খারাপ পজিশনে। পরবর্তীকালে কিন্তু এদের মধ্যে আবার সম্পর্ক ঠিক হয়, আবার সুন্দর সম্পর্ক তৈরি হয়, গিফট আদান প্রদান হয়, স্ক্রিন শেয়ার হয়, ভালোবাসার আদান প্রদান হয়। তার এই কথাটা কোনো যুক্তিযুক্ততা নেই। তিনি নিজেই এই কাজটা বহুবার করেছেন।
আজকে সুবিধাবাদী আমি একজনকে বলছি, অথচ আমি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষরা দেখতে পাচ্ছে, যারা ওয়াইটিতে এসে সত্যি কথাটাকে সত্যিভাবে পরিবেশন করার চেষ্টা বারবার করেছে, ভিউজের কথা চিন্তা না করে মনিটাইজেশন অন করে তারা ভিডিও করেছে, কারণ তারা এখানে ইনকাম করতে এসছে। কিন্তু ভিউজের কথা চিন্তা না করেই কোনো দলগত মানে নির্বিশেষে, দল নির্বিশেষে, হ্যাঁ, কোনো দলের না হয়ে, দলের পক্ষ বিপক্ষে না গিয়ে তারা নিরপেক্ষভাবে মতামত পেশ করেছে, যেখানে অন্যায় দেখেছে সেখানে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তাদেরকে শুনতে হচ্ছে তারা হচ্ছে সুবিধাবাদী। তারা সুবিধাবাদী কারণ তারা প্রতিবাদটা করেছে, মানে যেহেতু তারা মনিটাইজেশন অন করে প্রতিবাদ করেছে, তার মানে তারা সুবিধাবাদী। আজকে আমি যদি কাউকে নিয়ে প্রতিবাদ করতে বসি এবং সেখানে আমি একটা দলের মধ্যে আছি বলে সেই দলের মধ্যে নোংরামি চলছে, বিভিন্ন সময় বিভিন্ন ক্রিয়েটারকে হিউমিলেট করা হচ্ছে, অন্যান্য ক্রিয়েটারদেরকে নোংরা থেকে নোংরা গালিগালাজ দেওয়া হচ্ছে, তাদের হাজব্যান্ড, যেমন ধরো সুতপাকেই আমি বলতে পারি, যেমন সুতপার হাজব্যান্ডকেই আমরা দেখেছি যে ভেড়া থেকে শুরু করে তার বর যোগ্যতা নেই, তার বরের ইনকাম নেই, সেই কারণের জন্য তার ওয়াইফকে তিনি ওয়াইটির মার্কেটে ছেড়ে দিয়েছেন পয়সা রোজগারের জন্য। তার বর হচ্ছে সব থেকে বড় কালপিট। এই ধরনের কথোপকথন একটি দলের মধ্যেকার মানুষরা দিনের পর দিন বলে গেছেন। সেই দলে যিনি এই কথাটা বলছেন সেই দলে কিন্তু তিনিও রয়েছেন, কিন্তু প্রতিবাদী মুখ হিসাবে একটা দিনের জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য, একটা দিনের জন্য তাকে কিন্তু আমরা মুখ খুলতে দেখিনি যে তিনি প্রতিবাদ করে বলেছেন যে না, একই অপরাধে একাধিক, এই প্রত্যেকটা ক্রিয়েটার অপরাধী, একই অপরাধে আমাদের জাস্টও যেই অপরাধে অপরাধী, আমাদের ঢেপিও যেই অপরাধে অপরাধী, আমাদের 63 যেই অপরাধে অপরাধী, আমাদের শিয়াল যেই অপরাধে অপরাধী, সেই একই অপরাধে আমাদের টুকিও অপরাধী, একই অপরাধে টুনটুনিও অপরাধী, একই অপরাধে সুতপাও অপরাধী। কাজেই সেই একই অপরাধ করার পরে শুধুমাত্র সুতপা শাস্তি কেন পাবে, বাদবাকি এরা কেন ক্লিন চিট এদেরকে দেওয়া হবে, এই বক্তব্যটা কিন্তু একবারও বলতে শুনিনি। তাহলে প্রতিবাদটা কোথায়? আমি প্রতিবাদী, আমি প্রতিবাদী, আমি প্রতিবাদী, আমি প্রতিবাদী বললেই আমি প্রতিবাদী হয়ে যাই কি? কোনো মানুষ মনিটাইজেশন অফ করে ভিডিও করছে মানেই সে যেটা বলছে সেটাই একেবারে বাস্তব সত্যি কথা। বাদবাকি সবাই যারা মনিটাইজেশন অন করে কথা বলছেন তারা প্রতিবাদ করছেন না, তারা এক একজন সুবিধাবাদী, সুবিধা ভোগ করতে এসছেন এখানে। যদি সত্যিই প্রতিবাদী হতো তাহলে আজকে তার মুখ থেকে কিন্তু এই বক্তব্যটা শুনতাম যে না, একটা অপরাধের জন্য, একই অপরাধের জন্য একজনকে অপরাধী বলে বাদবাকি প্রত্যেককে নিট অ্যান্ড ক্লিন বলা যায় না, যায় না তাদেরকে নিট অ্যান্ড ক্লিন বলা। শুধুমাত্র গ্রুপে আছে বলে এবং সেই গ্রুপের যারা মেম্বার রয়েছে এবং সেই গ্রুপের যিনি মাথা রয়েছেন সেই মাথাকে দিয়ে আমার নিজস্ব কিছু কার্যকলাপ, আমার পেছনে কিছু ক্রিয়েটার এমনভাবে লেগেছিল, আমিও তাদেরকে জম দেওয়া দিয়েছি, এমন নয় যে তাদেরকে ছেড়ে দিয়েছি, তাদেরকেও একেবারে মৃত তার বংশ যারা রয়েছে পূর্বপুরুষ তাদের নাম স্মরণ করিয়ে দিয়েছি আমি। কিন্তু তারপরেও তাদেরকে আইনতভাবে এমন শাস্তি দিতে চেয়েছি, সেই শাস্তিটা দেওয়ার জন্য এই গ্রুপের যিনি লিডার রয়েছেন, মাথার ওপরে যিনি বসে রয়েছেন, তার ছত্রছায়ায় থাকাটা আমার ভীষণভাবে দরকার। সেই কারণের জন্য একটার পর একটা ওয়াইটিতে অন্যায় হয়ে যাচ্ছে দেখেও আমি সেখানে মুখে কুলু পেটে বসে আছি, অথচ আমি বলছি আমি প্রতিবাদী, বাকিরা হচ্ছে সুবিধাবাদী। আপনারা বলুন তো এখানে কে প্রতিবাদী আর কে সুবিধাবাদী? একটার পরে একটা ঘটনা যদি আপনারা দেখেন,
সুতপার সঙ্গে যেই যেই জিনিসগুলো হয়েছে, যেই কারণের জন্য সুতপাকে আজকে কাঠগড়ায় কেন দাঁড় করানো হয়েছে, যে ভিডিও বহির্ভূত কথা বলা যাবে না, পার্সোনাল অ্যাটাক করা যাবে না, গালিগালাজ দেওয়া যাবে না, এগুলো অন্যায়। তুমি ওয়াইটিতে সমালোচনা করতে এসছো, তুমি ভিডিও টু ভিডিও কথা বলবে, তুমি কাউকে পার্সোনাল অ্যাটাক করবে না, বাচ্চাদের নিয়ে নোংরা কথা বলবে না, তুমি কাউকে নিয়ে সমালোচনা করতে এসে গালিগালাজ দেবে না। আজকে বহুদিন হয়ে গেছে সুতপা ভিডিও করছে, সে তো না তো গালাগালি দেয়, না তো পার্সোনাল অ্যাটাক করে, না তো ভিডিও বহির্ভূত কোনো কথা বলে, ভিডিওর মধ্যে যেটা দেখে সেটা নিয়েই কথা বলে। কিন্তু যারা বলছেন এই কথাগুলো তারা কিন্তু ডেসপারেটলি প্রতিদিন প্রতিনিয়ত পার্সোনাল অ্যাটাক করছেন, যাকে কন্টেন্ট করছেন তাকে পার্সোনাল অ্যাটাক করছেন, তার ফ্যামিলির লোককে টানছেন, তার পরিবারের প্রত্যেকের চরিত্র নিয়ে টানাটানি করছেন, গালিগালাজ দিচ্ছেন, নোংরা থেকে নোংরাতর গালিগালাজ দিচ্ছেন এবং ভিডিও বহির্ভূত কথা দিনের পর দিন বলে যাচ্ছেন। তাহলে যেই অন্যায়টা তারা করছেন সেই অন্যায়ের জন্য অন্য কারো দিকে আঙুল তুলতে পারেন কি? এবং যিনি এই কথাগুলো বলছেন তিনিও সেই দলের মধ্যে থেকে তাদেরকেই তোল্লাই দিচ্ছে, তাদেরকেই মাথায় তুলে নাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটাকে আমরা প্রতিবাদী বলতে পারি না সুবিধাবাদী বলতে পারি? বলুন তো একটু আমাকে। আমার মনে হয় এই ক্ষেত্রে সেই মানুষটাকে প্রতিবাদী আর বলতে পারি না, সেই মানুষটাকে আমরা সুবিধাবাদীই বলবো। কারণ সে তার কিছু কার্যসিদ্ধি করার জন্য এই গ্রুপে ঢুকেছিলেন এবং সেই কার্যসিদ্ধি করার জন্য যাদের যাদের ব্যবহার করেছেন, তিনি প্রয়োজন হয়েছে ব্যবহার করেছেন এবং তাদেরকে তিনি তোল্লাই দিয়েছেন, মাথায় তুলে নেচেছেন এবং তাদের অন্যায়গুলোকে দেখেও না দেখার ভান করে গিয়ে বলেছেন তারা সঠিক পথ অবলম্বন করছে, তারা সঠিক পথে রয়েছে। আজকে সবথেকে দুঃখজনক আমার ভীষণ লেগেছে যে এই মানুষটাকে যখন আমি দেখেছি 63-র মতো নোংরা ক্রিয়েটারের প্রশংসা করতে, আশা করিনি, একদম আশা করিনি। কারণ তার তো কোনো ভয় ছিল না, সে এখানে ইনকাম করতে আসেনি, তার চ্যানেল থাকলো না গেল তাতে তার কিছু আসে যায় না। এবং তিনি যথেষ্ট আইন বোঝেন, তিনি বলেন, আমি নয়, তিনি বলেন তিনি যথেষ্ট আইন বোঝেন, কাজেই আইনের হুমকি চুমকি তাকে দেওয়া যায় না। তিনি নিজে যথেষ্ট ক্যাপেবল, মানে অর্থনৈতিকভাবে কেউ যদি তাকে আইনের হুড়কো গুঁজতে আসে উল্টো তাকে সে দুখানা আইনের হুড়কো গুঁজে দেওয়ার জায়গা রাখেন। তাহলে সেখানে দাঁড়িয়ে কেন তিনি সত্যিটাকে সত্যি এবং সততার সাথে অন্যায়টাকে অন্যায় বলে মানুষকে দেখালেন না? এটা আমার ভীষণভাবে যন্ত্রণার জায়গা একটা তৈরি হয়েছে যে আমি এর কাছ থেকে অন্তত এই জিনিসটা আশা করিনি। আজকে সুতপা খারাপ, সুতপা যেই কাজগুলোর জন্য আজকে ওয়াইটিতে খারাপ, সেই একই কাজ যারা বলছেন সুতপার দিকে আঙুল তুলছেন তারাও একই রকমভাবে নোংরা থেকে নোংরাভাবে ভিডিও করে তারাও সেই একই গঠিত অপরাধী। অথচ আজকে তারা প্রত্যেকে ধোয়া তুলসী পাতা সেজে বসে রয়েছেন। তারা প্রমাণ করছেন যে তাদেরকে মানে কি বলবো, ব্যবহার করা হয়েছে, কেউ ব্যবহৃত হয়েছেন, তাদেরকে মলেস্ট করা হয়েছে। অথচ সত্যিটা যিনি জানেন তিনিও মুখে কুলু পেটে বসে প্রতিবাদের ভাষা আওড়াচ্ছেন, যেটা খুব দুঃখজনক, যেটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক। আজকে প্রতিবাদী কোনো মানুষ দেখে প্রতিবাদ হয় না, কোনো দল দেখে প্রতিবাদ হয় না। যেই দলের মানুষরা রয়েছেন এই দলে নোংরামি হচ্ছে, আমি এদের নিয়ে প্রতিবাদ করব না, এদের নোংরামিকে তুলে ধরবো না, এখানে আমার স্বার্থ আছে। প্রতিবাদ ওভাবে হয় না। যে প্রতিবাদী হয় সে যেখানে অন্যায় দেখে সেখানেই প্রতিবাদ করে। এক্সের ক্ষেত্রেও অন্যায় দেখলে প্রতিবাদ করে, ওয়াই এর ক্ষেত্রেও অন্যায় দেখলে প্রতিবাদ করে। সেখানে চিন্তা করে না এ আমার দলের মানুষ, সে নোংরামি করুক, এখানে আমাকে চুপ করে থাকতে হবে, মুখে কুলু পেটে বসতে হবে, কারণ এখান থেকে আমার কিছু স্বার্থসিদ্ধি করার আছে। সেখানে সে প্রতিবাদী নয়, সে সুবিধাবাদী। এটুকুই বলার ছিল। গলার জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে কথা বলতে, ঠিকভাবে কথা বলতে পারছি না,
দেখতে পাচ্ছ একটু জোরে কথা বললেই 2-3 রকমের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে আমার। জানি না এই পরিস্থিতিটা কবে ঠিক হবে। জ্বরটা এখন নেই, কালকে ভিডিও দিতে পারিনি কারণ শরীরের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, সারা দিন শুধু ঘুমিয়েছি কালকে পড়ে, এবং আজকে ভিডিও করতে এসেছি এবং মনে হলো এই সাবজেক্টটা নিয়ে আমার ভিডিও করাটা দরকার। কিন্তু আজকে বলছি এই ভিডিওটা যাকে উদ্দেশ্য করে বললাম তাকে কোনোদিনও আমার কোনো কথা বলতে হবে বলে আমি অন্তত ভাবিনি, কারণ সে আমার অত্যন্ত আদরের একটি মানুষ, ভালোবাসার একটি মানুষ। কিন্তু আজকের ডেটে তাকে কোথাও আমি প্রতিবাদী এই কথাটা জোর গলায় বলতে পারছি না। কোথাও না কোথাও তাকে দেখে আজকে আমার মনে হচ্ছে সে প্রতিবাদী নয়, সে সুবিধাবাদী। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।